বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আও ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। সে মহান মালিকের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মার মাগফিরাত কামনা করি সকল ভাইদের যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন, সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা যে বিষয় থেকে আলোচনা শুনব, বিষয় নাম হচ্ছে ইসলামে নারীর অধিকার। ইসলাম নারীকে কি কি অধিকার দিয়েছে, আজকে আমরা সেই বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে পরিবেশটা এমন ছিল, অর্থাৎ কোরআন নাজিল হওয়ার আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার আগে পৃথিবীর অবস্থা এমন ছিল, যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত তখন তাদেরকে জীবিত হত্যা করা হতো। যখন একটা লোক দেখত তার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তখন তাকে জীবিত হত্যা করা হতো অথবা তাকে জীবিত কবর দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পর এই পৃথিবীতে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বঞ্চিত থেকে নারীদেরকে অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে এই পৃথিবীতে নারীদের কোনো অস্তিত্ব ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না। একটা লোক চাইলে একজন নারীকে বিয়ে ছাড়া তাকে ব্যবহার করতে পারত, একটা লোকে বিবাহ ছাড়া একটা নারীকে ভোগ করতে পারত। ইসলাম যখন পৃথিবীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর তিনি পৃথিবীতে এসে অধিকার বঞ্চিত নারীদেরকে অধিকার ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সেই সকল অসভ্য বর্বর সমাজের মানুষের কথা কোরআনুল কারিমে জানিয়ে দিলেন। ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু
মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা বলেন, আর যখন তাদেরকে কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো, যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, কন্যা সন্তান জন্মের সুসংবাদ শুনলে তাদের চেহারা কালো হয়ে যেত। যখন তারা জানতো তাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তখন তাদের চেহারা কালো হয়ে যেত, তাদের চেহারা মলিন হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। আল্লাহ তাআলা বলেন, কন্যা সন্তান জন্মগ্রহণ করার কথা শুনলে তাদের চেহারা কালো হয়ে যেত। কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর তারা নিজেরা আত্মগোপনে চলে যেত। যখন বাবা শুনতো তার সন্তান কন্যা সন্তান হয়েছে, বাবা তখন স্ত্রীকে রেখে চলে যেত, আত্মগোপনে যেত। আল্লাহ তাআলা বলেন, আলা সা আমা ইয়াহকুমুন। তারা যা করত তা কতই না মন্দ ছিল, তারা যা করত তা কতই না খারাপ ছিল। তাহলে ইসলামের যুগ, পূর্ব যুগে ইসলাম পৃথিবীতে আসার আগে ১৫০০ বছর আগে নারীদের প্রতি কেমন আচরণ করা হতো। সুনানে দারিমির বর্ণনায় একটি হাদিস এসেছে, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে খুব কান্নাকাটি করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবী, তুমি কান্না করতেছো কেন? ওই সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আমি এই কারণে কান্না করতেছি, আমি আপনার কাছে জানতে চাই, আমি যে কালেমা পড়েছি, আমি কালেমা পড়ার কারণে কি আল্লাহ তাআলা আমার পিছনের সকল গুনাহগুলো কি মাফ করে দিয়েছেন নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আমার সাহাবী, তুমি যখন অমুসলিম থেকে কালেমা গ্রহণ করেছ, যখন তুমি ইসলাম গ্রহণ করেছ, তখন তোমার অতীতের সকল গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওই সাহাবী তখন বললেন, হে আল্লাহর রাসূল, আমার তো মনে হয় আমি এমন গুনাহ করেছি, এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করেছেন কিনা আমার সন্দেহ হয়। নবীজি তখন বললেন, হে আমার সাহাবী, তুমি এমন কি গুনাহ করেছ যে গুনার কারণে তোমার এখনো সন্দেহ হয় তোমাকে ক্ষমা করেছে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে যখন বললেন, তুমি এমন কি অপরাধ করেছ যার কারণে তোমার গুনাহ মাফ হয় নাই, তুমি জানতেছ? সাহাবী তখন বললেন, তাহলে আপনি আমার কাছে সেই নিষ্ঠুর ঘটনাটি শুনেন। সাহাবী তখন বললেন, আমার একটা ফুটফুটে কন্যা সন্তান ছিল। আমি যখন বাড়িতে যেতাম, আমার সন্তান তখন আমাকে আব্বু আব্বু বলে ডাকতো, আমার সন্তানটা আমাকে বাবা বাবা বলে ডাকতো, কিন্তু আমার কাছে বিরক্ত মনে হতো। অর্থাৎ ওই লোকটা ইসলাম গ্রহণ করার আগের ঘটনা বলতেছে। ওই লোকটা বলতেছে, আল্লাহর রাসূল, আমি যখন আমার একটা কন্যা সন্তান ছিল, কন্যা সন্তানটা যখন আমাকে আব্বু আব্বু বলে ডাকতো, তখন আমার কাছে বিরক্ত মনে হতো, আমার কাছে ভালো লাগতো না। তার প্রতি আমার মনটা নরম হতো না। যখন আমার সন্তান আমাকে বাবা বাবা বলে ডাকতো, কিন্তু তার প্রতি আমার দিল নরম হতো না। আমার কাছে সব সময় বিরক্ত মনে হতো। আমার কাছে মনে হতো আমার এই কন্যা সন্তান জন্মগ্রহণ না করলে আমার কাছে ভালো হতো। আমার কন্যা সন্তানকে আমি সহ্য করতে পারতাম না। আমি একদিন সিদ্ধান্ত নিলাম, আমি তাকে হত্যা করে ফেলব। আমি একবার আমার স্ত্রীকে বললাম, তুমি আমার কন্যা সন্তানটাকে সুন্দর করে তাকে সাজিয়ে দাও, আমি তাকে বেড়াতে নিয়ে যাব। আমি তাকে বেড়াতে যাওয়ার নাম করে আমি আমার সন্তানকে বাড়ি থেকে নিয়ে বের হলাম। বাড়ি থেকে বের হয়ে যখন আমি কিছু দূর গেলাম, তখন আমি একটা গর্ত খনন করলাম। একটা গর্ত খনন করে আমি আমার মেয়েকে ওই গর্তর কাছে নিয়ে আসলাম। আমার মেয়েটা যখন গর্তের কাছে আসলো, তখন আমি ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে আমি গর্তের ভিতরে ফেলে দিলাম। গর্তের ভিতরে ফেলে দেওয়ার পর আমার মেয়েটা চিৎকার করে বলতে লাগলো, হে আমার বাবা, তুমি কেন আমাকে গর্তের ভিতর ফেলে দিলে? আমি কিছু না বলে আমি বড় একটা পাথর হাতে নিলাম। বড় একটা পাথর হাতে নেওয়ার পর আমার মেয়ে যখন দেখলো আমি বড় একটা পাথর নিয়ে তাকে
নিক্ষেপ করার জন্য পাথর হাতে নিলাম। আমার মেয়ে তখন কান্নাকাটি করতে করতে বলল, হে আমার বাবা, তুমি আমাকে হত্যা করো না, তুমি আমাকে মেরো না, আমি কখনো তোমাকে বাবা বলে ডাকবো না, আমি কখনো তোমাকে বাবা বলে পরিচয় দিব না, তুমি আমাকে হত্যা করিও না। সাহাবী বললেন, হে আল্লাহর নবী, আমার মেয়ে আমাকে যখন সুন্দর করে ডাকতো, আমার নির্দয় মন কোনো রকম দয়া মায়া কাজ করলো না। আমি বিশাল একটি পাথর হাতে নিয়ে আমার মেয়ের গায়ের উপরে নিক্ষেপ করলাম। এক পর্যায়ে আমি পাথর নিক্ষেপ করার পর মাটি চাপা দিয়ে আমি আমার মেয়েটাকে মেরে ফেললাম। এই কাহিনী শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে, তার চক্ষু থেকে পানি ঝরতে ঝরতে নবীজির দাড়ি মোবারক ভিজে গিয়েছে। পুরা ঘটনাটা যখন সাহাবী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মানুষ কি করে এত নিষ্ঠুর হয়, কি করে বাবা হয়ে নিজের মেয়েকে জীবিত অবস্থায় কবর দিতে পারে। ওই সাহাবী এই জন্য অনুতপ্ত থাকতেন। সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমার কি ওই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করেছেন কিনা? তাহলে জাহিলি যুগে, ইসলামের পূর্ব যুগে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন তাদেরকে জীবিত অবস্থায় কবর দেওয়া হতো, জীবিত অবস্থায় তাদেরকে হত্যা করা হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীর বুকে আগমন করার পর ইসলাম নারীদেরকে প্রতিষ্ঠা করা, ইসলাম নারীদের অধিকার ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো ঘরে কন্যা সন্তানের জন্ম হয়, আল্লাহ তাআলা খুশি হয়ে সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা নাজিল করেন। সুবহানাল্লাহ। যখন কোনো ঘরে কন্যা সন্তানের জন্ম হয়, আল্লাহ তাআলা সাথে সাথে খুশি হয়ে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা নাজিল করেন। রহমতের ফেরেশতা আগমন করে, ইয়াকুলুনা, এরপর তারা বলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। রহমতের ফেরেশতা এসে যেই ঘরে কন্যা সন্তানের জন্ম হয়, ওই ঘরের মধ্যে এসে ওই ঘরের সবার উপরে সালাম দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রহমতের ফেরেশতা ওই ঘরে এসে, যেই ঘরে কন্যা সন্তান জন্ম হয়, ওই ঘরে এসে ওই ঘরের সবার উপরে সালাম করেন। ইয়াকতানিফুনাহা বিআজনিহাতিহিম ওয়া ইয়ামসাহুনা বিআইদিহিম আলা রাসিহা। রহমতের ফেরেশতা ওই কন্যা সন্তানের মাথার মধ্যে হাত বুলিয়ে দেন। মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে বলতে থাকেন, ইয়াকুলুনা দাঈফাতান খরাজাত মিন দাঈফাত। দুর্বল সত্তা থেকে আরেকটি দুর্বল সত্তা জন্ম নিয়েছে। আল কাইয়িমু আলাইহা মুআনুন ইলা ইয়াউমিল কিয়ামা। যেই কন্যা সন্তান এই ঘরে জন্ম নিল, এই কন্যা সন্তানকে যদি পিতা মাতা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করে, ওই পিতা মাতার উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার সাহায্য অবধারিত থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা ঘরে যখন একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই কন্যা সন্তানকে যদি ওই বাবা মা আদর ভালোবাসা দিয়ে লালন পালন করে, আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য ওই ঘরের উপরে, ওই বান্দার উপরে অবধারিত থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আমাদের সমাজে, আমাদের দেশে যখন পরপর একজন, দুইজন, তিনজন মেয়ে হয়, অনেকে তখন দেখা যায় স্ত্রীর উপরে রাগারাগি করে, স্ত্রীর উপরে মন খারাপ করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন পুত্র সন্তানও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সন্তান জন্মগ্রহণ করত, কিছুদিন পরে আল্লাহ তাআলা নবীজির সন্তানদেরকে নিয়ে যেতেন। নবীজি যখন পরপর পুত্র সন্তানগুলো মারা যেত, কাফেররা তখন নবীজিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেন। আল্লাহ তাআলা তখন বললেন, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। হে নবী, যারা আপনাকে নির্বংশ বলে, মূলত তারাই নির্বংশ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীতে ছিলেন, নবীজির মোট 11 জন স্ত্রী ছিল। 11 জন স্ত্রীর মধ্যে নবীজির একজন পুত্র সন্তানও জীবিত ছিলেন না। সবাই পৃথিবীতে আসার পর 2 বছর, 5 বছর, 7 বছর পরে ইন্তেকাল করতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সন্তান বেঁচে ছিল,
সবাই ছিলেন কন্যা সন্তান। নবীজির একজন পুত্র সন্তানও জীবিত ছিলেন না। এই জন্য নবীজি কন্যা সন্তানের বাবাদেরকে সুসংবাদ দিলেন। সুনান ইবনে মাজার বর্ণনা একটি হাদিস এসেছে, মান কানা লাহু সালাসু বানাত ফাসাবারা আলাইহিন্না ওয়াসাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিলাতিহি কুন্না লাহু হিজাবাম মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার 3টা কন্যা সন্তান আছে, এই 3 কন্যা সন্তানের 3 কন্যার পিতামাতা যদি তাদেরকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করে, উপযুক্ত সৎ পাত্র দেখে বিয়ে দেয়, আল্লাহ তাআলা সেই পিতামাতাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তির 3টা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানদেরকে সুন্দরভাবে আদর সোহাগ ভালোবাসা দিয়ে লালন পালন করে এবং যখন তারা বড় হয় তাদেরকে একজন ভালো ছেলে দেখে বিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ওই সকল পিতা মাতাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসে নবীজি বললেন, যার কন্যা সন্তান আছে সে কন্যা সন্তানদেরকে যারা জন্মের পর জীবিত অবস্থায় কবর দেয় না, যে কন্যা সন্তানদেরকে লালন পালন করতে গিয়ে কন্যা সন্তানের চেয়ে পুত্র সন্তানদেরকে বেশি ভালোবাসে না, অর্থাৎ আপনার পুত্র সন্তানও আছে কন্যা সন্তানও আছে, কিন্তু আপনি কন্যা সন্তানদেরকে যেভাবে ভালোবাসেন ঠিক একইভাবে যদি পুত্র সন্তানদেরকে ভালোবাসেন, তাহলে ওই ছেলে মেয়ের পিতা মাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় অনেকে যখন কন্যা সন্তান প্রথমে হয়, পরবর্তীতে যখন পুত্র সন্তান হয়, তখন আস্তে আস্তে পুত্র সন্তানকে বেশি ভালোবাসে। পুত্র সন্তানকে বলতে থাকে, বড় হয়ে তো আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব, কিন্তু আমি তো আমার ছেলের কামাই খেতে পারবো, এই জন্য মেয়ের চেয়ে ছেলেকে বেশি ভালোবাসে। নবীজি বললেন, যে ব্যক্তির একজন পুত্র সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করে, পুত্র সন্তান এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর যদি দুজনকে একই চোখে সমানভাবে দেখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সকল পিতা মাতাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের পূর্ব যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না, ইসলাম নারীদেরকে মর্যাদা দান করলেন। একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর যখন আস্তে আস্তে বড় হয়, যখন যৌবনের বয়সে পদার্পণ করে, যখন বিয়ের বয়সে উপনীত হয়, বিয়ের বয়স হয়, তখন তোমরা তাকে প্রাপ্ত মোহরানা দিয়ে বিয়ে করো। নবীজি বললেন, একটা মেয়ে যখন বিয়ের বয়সে উপনীত হয়, ইসলামের পূর্ব যুগে কোনো মহিলাকে কোনো নারীকে বিয়ে করার প্রয়োজন বোধ মনে করতো না। যখন নারী বড় হতো তখন তাদেরকে বিয়ে ছাড়া বুক করত। ইসলাম যখন পৃথিবীতে আসলো, ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছেন। নবীজি বললেন, একটা মেয়ে যখন বিয়ের বয়সে উপনীত হয় তখন তোমরা তাকে তার প্রাপ্য মোহরানা দিয়ে বিয়ে করো। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, আর তোমরা নারীদেরকে তাদের প্রাপ্য মোহরানা দিয়ে তোমরা নারীদেরকে তাদের প্রাপ্য মোহরানা দিয়ে বিয়ে করো। অর্থাৎ আপনি যতটুকু পারেন, আপনি 5 লাখ 10 লাখ কাবিন না ধরে আপনি যদি অল্প ধরে নগদ দিয়ে দিতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে উত্তম। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, তোমরা নারীদেরকে তাদের প্রাপ্য মোহরানা দিয়ে বিয়ে করো। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের স্ত্রী হলো তোমাদের পোশাক আর তোমরা হলে তাদের পোশাক। অর্থাৎ আপনার স্ত্রী আপনার পোশাক, আবার আপনার পোশাক আপনার স্ত্রী। আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা হচ্ছ, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের পোশাক আর আবার তোমরা হলে তাদের পোশাক। আবার বাবা এবং মায়ের ক্ষেত্রে ইসলাম মাকে বেশি মর্যাদা দিয়েছেন। বাবার ব্যাপারে কোরআনুল কারিমে
এবং হাদিসের মধ্যে তেমন কোনো হাদিস নাই, কিন্তু মায়ের ব্যাপারে, নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা অনেকগুলা হাদিস দিয়েছেন। বুখারীর বর্ণনা একটি হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য কে? আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের পরে তোমার কাছে সবচেয়ে যে ব্যক্তি বেশি ভালোবাসা, যে ব্যক্তি বেশি ব্যবহার পাওয়ার যোগ্য, তিনি হচ্ছেন তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, কলা সুম্মা মান, এরপর কে? নবীজি বললেন, কলা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, কলা সুম্মা মান, এরপর কে? নবীজি বললেন, কলা উম্মুকা, তোমার মা। পরপর যখন তিনবার জিজ্ঞাসা করলেন, তিনবার নবীজি বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। ওই সাহাবী চতুর্থবার আবার জিজ্ঞাসা করলেন, কলা সুম্মা মান, এরপর কে? নবীজি বললেন, কলা আবুকা, তোমার বাবা। তাহলে এই হাদিসের মধ্যে মায়ের কথা তিনবার বলেছেন, চতুর্থবার বাবার কথা বলেছেন। এখন প্রশ্ন হলো, মায়ের কথা কেন তিনবার বললেন আর বাবার কথা কেন একবার বললেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইকাল মাসির। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মায়ের প্রতি যত্নবান হও, তাদের প্রতি তোমরা ইহসান করো, তোমরা তোমাদের মায়ের প্রতি দয়া করো। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, কারণ তোমার মা তোমাকে 10 মাস গর্ভধারণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মায়ের চেয়ে বাবার হক এই জন্য বেশি। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, একজন মা তার সন্তানকে 10 মাস গর্ভধারণ করেছেন, গর্ভধারণ করার কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। 2 নাম্বার, তোমার মা তোমাকে প্রসব করেছেন, অর্থাৎ আপনার মা আপনাকে প্রসব করেছেন, দুনিয়ার মুখ দেখিয়েছেন। 3 নাম্বার, তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করিয়েছেন। তাহলে 3টি কাজ বাবার চেয়ে মায়ের অধিকার আল্লাহ তাআলা কেন বেশি দিলেন? তার মধ্যে মায়ের হক হচ্ছে 3টি। 1 নাম্বার, মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন। 2 নাম্বার, মা পৃথিবীর মুখ দেখিয়েছেন। 3 নাম্বার, সন্তান যখন পৃথিবীতে এসেছে তখন মা সন্তানকে 2 বছর দুধ পান করিয়েছেন। এই জন্য নবীজি বললেন, তোমার মায়ের চেয়ে, তোমার বাবা চেয়ে তোমার মায়ের হক 3 গুণ বেশি। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে একটি হাদিস বর্ণনা করেছেন, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফুরুজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নারীরা, তোমরা যারা এই 4টি কাজ করবে, এই 4টি কাজের গ্যারান্টি দিবে, তাদেরকে জান্নাতের 8টি দরজার গ্যারান্টি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন নারী যদি 4টি কাজ করতে পারে, 4টি কাজের বিনিময়ে আল্লাহ তাআলা ওই নারীকে বলবে, আমার যে 8টি জান্নাত রয়েছে, এই 8টি জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। যখন নামাজের সময় হয়, একজন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 2 নাম্বার, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে। 3 নাম্বার, ওয়া হাফিজাত ফুরুজাহা, যেই নারী তার চরিত্র হেফাজত করে, যেই নারী তার লজ্জাস্থানের হেফাজত করে। ওয়া আতাআত বালাহা, যেই নারী তার
স্বামীর আনুগত্য করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এই 4টি কাজ যেই নারী করবে, এই 4টি কাজ যেই নারী আদায় করবে তাকে বলা হবে তুমি জান্নাতের 8টি দরজার যেই কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে একজন মহিলার জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। তার মধ্যে মহিলাটি যদি 4টি কাজ করে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 নাম্বার রমজান মাসের রোজাগুলো রাখে, 3 নাম্বার তার চরিত্র হেফাজত করে, 4 নাম্বার স্বামীর আনুগত্য করে, এই 4টি জিনিস যারা করবে আল্লাহ তাআলা বললেন ওই নারী আমার যে 8টি জান্নাত রয়েছে, 8টি জান্নাতের ওই নারীর যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই নারী যেন ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। তাহলে নারীদের জন্য আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছেন পুরুষদের ব্যাপারে কোরআন এবং হাদিসে কোনো জায়গায় এইভাবে নাই। নবীজি বললেন একজন নারী যদি 4টি কাজ করতে পারে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, 2 নাম্বার রমজান মাসের রোজাগুলো রাখতে পারে, 3 নাম্বার স্বামীর তার চরিত্র হেফাজত করতে পারে, 4 নাম্বার স্বামীর আনুগত্য করতে পারে, স্বামী যেভাবে বলে সেভাবে চলে, এই 4টি কাজ যদি করতে পারে তাহলে ওই নারী মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার যে 8টি জান্নাত রয়েছে, 8টি জান্নাতের যেই দরজা দিয়ে মনে চায় ওই নারী সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাত হচ্ছে মোট 8টি। 1 নাম্বার হচ্ছে জান্নাতুল ফিরদাউস, 2 নাম্বার হচ্ছে জান্নাতুল খুলুদ, 3 নাম্বার হচ্ছে জান্নাতুল আদন, 4 নাম্বার হচ্ছে জান্নাতুল নাঈম, 5 নাম্বার হচ্ছে জান্নাতুল মাওয়া, 6 নাম্বার হচ্ছে দারুস সালাম, 7 নাম্বার হচ্ছে দারুল করার, 8 নাম্বার হচ্ছে দারুল মাকাম। এই জান্নাতের যে 8টি দরজা রয়েছে ওই নারী এই 8টি দরজা থেকে যেই কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আগামী জুমায় আমরা হযরত মরিয়ম আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা শুনব। পৃথিবীতে একজন নারী যার বিবাহ হয় নাই, বিবাহ ছাড়া তিনি সন্তান জন্ম দিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে 3 ধরনের 3টি ক্যাটাগরিতে মানুষ সৃষ্টি করেছেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে বাবাও নাই মাও নাই। 1 নম্বরে পৃথিবীতে বাবাও নাই মাও নাই, এই ক্যাটাগরিতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের কোনো বাবাও ছিল না মাও ছিল না। এরপর 2 নাম্বার হচ্ছে বাবাও আছে মাও আছে। আমরা এখানে যারা আছি আমাদের বাবাও আছে মাও আছে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই, তিনি হচ্ছেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন তখন তার বাবা তাকে মান্নত করেছিলেন, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের বাবা বললেন আমার যদি সন্তান হয় আমার সন্তানকে আমি আল্লাহর খেদমতে অর্থাৎ মসজিদে খেদমত করার জন্য দান করে দিব। কিন্তু দেখা গেল মারিয়াম আলাইহিস সালাম অর্থাৎ ইমরান আলাইহিস সালামের পুত্র সন্তান না হয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করলেন। যখন কন্যা সন্তান মারিয়াম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন তখন তাকে কাবা ঘরের দায়িত্ব দিলেন। তিনি কাবা ঘর রক্ষণাবেক্ষণ করতেন, তিনি কাবা ঘরকে পরিষ্কার করতেন। মারিয়াম আলাইহিস সালাম যখন বড় হলেন তখন আল্লাহ তাআলা তার কুদরতির মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে সন্তান দিলেন। যখন মারিয়াম আলাইহিস সালাম গর্ভধারণ করলেন তখন সবাই বলা বলি করতে লাগলো, হে মারিয়াম, আমরা তো তোমাকে একেবারে সবচেয়ে ভালো মহিলা মনে করতাম, তুমি তো আমাদের এলাকার সবচেয়ে ভালো মহিলা ছিলে, এখন বিয়ে ছাড়া তোমার কিভাবে সন্তান হলো? মারিয়াম আলাইহিস সালাম তখন বললেন, তোমরা কেন আমাকে জিজ্ঞাসা করো? তোমরা আমার কোলে যে সন্তান রয়েছে তোমরা এই সন্তানকে জিজ্ঞাসা করো। যখন বললেন তোমরা সন্তানকে জিজ্ঞাসা করো, সবাই তখন বলতে লাগলেন, মারিয়াম তুমি কি আমাদেরকে পাগল মনে করেছ? এই সন্তান কিছুদিন আগে বা কিছুক্ষণ আগে জন্মগ্রহণ করেছে, এই সন্তান মায়ের কোলে কিভাবে কথা বলবে? মারিয়াম আলাইহিস সালাম তখন বললেন, তোমরা তাকে জিজ্ঞাসা করে দেখো। যখন মারিয়াম আলাইহিস সালামের কোলে শিশু ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে যে সন্তান পৃথিবীতে আসলেন তার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামের কোলে থাকলেন তখন সবাই জিজ্ঞাসা করলেন, তোমার বাবাকে? মারিয়াম আলাইহিস সালাম তখন ঈসা আলাইহিস সালাম তখন বললেন, ইন্নি আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা,
আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়ে পাঠিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আর আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে শিশু ঈসা আলাইহিস সালাম তার মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছিলেন। এভাবে পৃথিবীতে কোনো কোনো বর্ণনায় 3 জন ছেলে, কোনো কোনো বর্ণনায় 4 জন শিশু তার মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছেন। তার মধ্যে একজন হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাম। আর ঈসা আলাইহিস সালাম হচ্ছেন এমন একজন নবী যিনি এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই মৃত্যুবরণ করেছেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন নাই। ঈসা আলাইহিস সালাম এখনও জীবিত আছেন। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবেন। ঈসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে আবদার করলেন, হে আল্লাহ, আমি আবার পৃথিবীতে যেতে চাই, আপনি আমাকে আবার পৃথিবীতে প্রেরণ করেন। আল্লাহ তাআলা তখন বললেন, হে আমার নবী ঈসা, আমি তো পৃথিবীতে সর্বশেষ যে নবী আসবে তাকে পৃথিবীতে পাঠানোর জন্য নির্দেশ দিয়ে দিয়েছি, আর তাকে আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। এখন তুমি যদি আবার পৃথিবীতে যাও তাহলে আমি আবার কোরআন পরিবর্তন করা লাগবে, সুতরাং তুমি পৃথিবীতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। ঈসা আলাইহিস সালাম তখন বললেন, আমি যদি দুনিয়াতে নবী হিসাবে না যেতে পারি তবে আপনার কাছে আমার একটা আবদার, সেটি হচ্ছে আমি শেষ নবীর উম্মত হিসাবে পৃথিবীতে যেতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন এবং তিনি এবং ইমাম মাহদী আলাইহিস সালাম একসাথে দাজ্জালকে হত্যা করবেন। আগামী জুমায় আমরা ঈসা আলাইহিস সালামের সম্পর্কে, হযরত মারিয়াম আলাইহিস সালামের সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে না তারা সুন্নত পড়ে নেন।